ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছেন কিসের ভিডিও। হ্যাঁ, সরস্বতী পুজোর সম্পূর্ণ ভিডিওটা চলে এসছে। এই হচ্ছে আমাদের মণ্ডপে ঢোকার প্রবেশপথ। বাইরেই দেখতে পেলেন যে সমস্ত বিজ্ঞাপন দাতারা যারা আমাদের এই পুজো এগিয়ে আসছে তাদের হোর্ডিং আছে এবং আমাদের মেন পোস্টার। প্রথমেই বলে রাখি, সমস্ত বিজ্ঞাপন দাতাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে এইভাবে এগিয়ে আসার জন্য। এবং আমাদের সামনে, অফিসের সামনে যে ছোট্ট মাঠটা, এই মাঠটাকে এরমভাবে আমরা সাজিয়ে তুলেছিলাম। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন দুপুরবেলার ভিডিও ক্লিপস। অফিসের বাইরেটাকে আমরা সাদা লাল পেড়ে শাড়ি, কুলো, পাখা, মাদুর, চাঁদমালা এই সমস্ত দিক দিয়ে সাজিয়েছিলাম। এবং আমরা এবারে আমাদের এই ভাবনা চিন্তাটাকে নাম রেখেছিলাম মা। সরস্বতী পুজোর দিন বিকালবেলাটা দুপুর থেকেই বলা যেতে পারে প্রায় আমরা সকলেই এখানে বসে আড্ডা মারছি। মাধবদা, আমি, অর্চন আছে, বকুদা আছে, প্রিয়াঙ্কা দি আছে, আরও সকলে ছিল। তুবান ছিল, সৌরদা ছিল, রূপাদি ছিল, বাচ্চারাও ছিল। এই হচ্ছে আমাদের সরস্বতী পুজো উপলক্ষে যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, সেটা আমাদের মণ্ডপের বাইরে এইভাবেই কিন্তু সাজানো আছে। এবং বিভিন্ন সংস্থা থেকে যখন প্রচেষ্টাকে বিভিন্নভাবে সম্মানিত করা হয়েছে, সেই সংবর্ধনার স্মারকগুলোকে আমরা কিন্তু আমাদের সরস্বতী পুজোর দিন এবং পরের দিন মণ্ডপের সামনে রেখেছিলাম। এই হচ্ছে আমাদের দেবী মূর্তি, যেটার ছবি কিছুদিন আগে আপনারা পেয়ে গেছেন। এবং সাথে সাথে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছিলো সকাল 10টায়। এবং এবছর আরও একটা বিশেষ আকর্ষণ ছিল যে আমাদের সরস্বতী পুজোয় আমাদের মণ্ডপে একটা ছোট্ট বাচ্চার হাতে খড়ি হচ্ছিল। সেই পুজো কিন্তু শুরু হয়ে গেছিলো এবং তারপরেই পুজো খানিকটা এগিয়ে যাওয়ার পরে তারপরে হাতে খড়ি ছিল। সেই ভিডিও দেখাবো, তার আগে পুষ্পাঞ্জলি ভিডিওটা দেখে নিন সকলেই। জয় জয় দেবী চরাচর সারে পূজিত শোভিত মুক্তার হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী নম শ্রী শ্রী সরস্বতী দেবায় নম। এটা হচ্ছে সেই মুহূর্ত যখন ছোট বাচ্চাটার হাতে খড়ি হচ্ছে, প্রথম অ আ লিখবে সে বোর্ডে। তখন আমরা সকলেই নস্টালজিক হয়ে গেছিলাম। ছোটোবেলায় কোনো না কোনো এক সময় আমরাও ঠিক এরকমই দেবীর সামনে প্রথম হাতে খড়ি হয়েছিল। বলো ক। ওম ঈশানায় স্বাহা, ওম অগ্নায় স্বাহা, ওম ভূর স্বাহা। এবং তারপর শুরু হয়েছিল হোমের পুজো। কারণ আমাদের সরস্বতী পুজো প্রথম বছর বাদে দ্বিতীয় বছর থেকে আমরা কিন্তু আমাদের সরস্বতী পূজায় হোম হয়। এটা হচ্ছে সেই মুহূর্ত যখন হোম শুরু হয়েছে সবেমাত্র। অসম্ভব সুন্দর লাগছিল মুহূর্তটাকে। এবং তার পরের দিন সকালবেলা হচ্ছে বিসর্জনের পুজো ছিল। বিসর্জন পুজো হয়ে যাওয়ার পরে হলুদ জলে যখন মায়ের মুখ দেখতে হয় তখন সুন্দর লাগছিল পরিবেশটা, কিন্তু মনটা ভারাক্রান্ত হয়ে গেছিলো। কারণ আবারও একটা বছরের অপেক্ষা, তারপর আবারও মা আসবে আমাদের এই প্রচেষ্টার অফিসে। তাই সেই আক্ষেপ নিয়েই কিন্তু আবারও দিন গোনা শুরু করে দিয়েছিলাম আমরা। তো দেখা যাক কী হয় নতুন বছরে আবার। আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার। এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করার, তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। আর দেরি কেন? আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে। তাড়াতাড়ি যোগাযোগ করুন। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল, মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 033
2669186 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।